গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি তোমাদের কাছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা হচ্ছে পয়লা বৈশাখের। একটু দিতে দেরি হয়ে গেল, দুদিন লেট হয়ে গেল একটু ভিডিওটা পোস্ট করতে। তো চলো যাওয়া যাক ভিডিওটা নিয়ে। আজকে আমরা চলে গিয়েছিলাম নিস্তারিণী কালীবাড়ি। পয়লা বৈশাখের দিন সকালবেলা আমরা চলে গেলাম দুজনে মিলে পুজো দিতে। সেটা হচ্ছে নিস্তারিণী কালীবাড়ি, সেটা হচ্ছে শেওড়াফুলিতে। দেখো আমরা এখন চলে এসেছি স্টেশনে। ট্রেনটা ঢুকবে, ট্রেনে করেই আমরা যাব। আমাদের এখান থেকে একটা স্টপেজ শেওড়াফুলি, আমাদের বাড়ি থেকে একটা স্টপেজ মানে শ্রীরামপুর, তারপরে শেরাফুলি। তো আমরা এখন ট্রেনে করে চলে যাব শেরাফুলি। তো সকাল সকাল বেরিয়ে গেছিলাম পুজো দেওয়ার জন্য। তো খুব মনটা ভালো লাগছিলো, সকালবেলা পুজো দিতে যাবো মানে ভীষণ আনন্দ করে আমাদের পয়লা বৈশাখটা কেটেছে মানে খুব ভালোই কেটেছে। আমার বিয়ের প্রথম বছর। এই দেখো আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। এখন ট্রেনে করে আমরা যাবো শেরাফুলি। তো এই দেখো আমি দাঁড়িয়ে আছি। এবার আমি আমার ম্যাডামকে দেখাবো, দেখবে ম্যাডাম এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে গেটের ধারে হাওয়া খাচ্ছে। এই যে ম্যাডামকে দেখো, ম্যাডামকেও সেদিন খুব সুন্দর লাগছিলো। চলে এসেছি আমরা এখন শেওড়াফুলি। এই দেখো শেওড়াফুলি স্টেশন। এই শেওড়াফুলি স্টেশন দিয়েই কিন্তু সবাই তারকেশ্বর যায়। শ্রাবণ মাসে, চৈত্র মাসে সবাই যে বাকি করে জল নিয়ে যায় না, এই শেওড়াফুলি গঙ্গা থেকেই জল তুলে তুলে সবাই তারকেশ্বর যায়। এখানেই সেই মন্দির আছে নিস্তারিণী কালীবাড়ি। ভীষণ জাগ্রত আর ভীষণ ভালো। তোমাদের একবার আসলে না মন ভরে যাবে, মনে হবে বারবার যাই। তো আমরাও সেদিন প্ল্যান করেছিলাম যে পয়লা বৈশাখের দিন এটা করেই আমরা শুরু করি, এই পুজোটা দিয়েই দিনটা শুরু করি। এই দেখো আমরা চলে যাচ্ছি এখন ওভারব্রিজ থেকে মন্দিরের রাস্তার দিকে আমরা এখন যাচ্ছি। এক্ষুনি মন্দির থেকে আমরা চলে আসবো, এক্ষুনি ওখানে সামনেই আছে মন্দির। বেশিক্ষণ না, একদম স্টেশন থেকে একটুখানি নেমেই 2 মিনিট হাঁটলেই মন্দির। তো ওভারব্রিজ থেকে নেমে পাশেই একটা গলি আছে, গলি থেকে চলে গেলেই মন্দির। এরকম মন্দিরের সামনেই আমরা চলে এসেছি, অপোজিটে গঙ্গা। এই মা গঙ্গাকে দর্শন করেছি, মা গঙ্গার জল মাথায় নিয়ে এবার আমরা যাবো মূল মন্দিরের দিকে। সেদিন গঙ্গাতেও প্রচুর ভিড় ছিল, সবাই গঙ্গা স্নান করছিল। ভীষণ ভালো লাগছিলো, আশেপাশে কত দেখো ঠাকুর, ভোলে বাবার মন্দির, ভীষণই ভালো লাগছিলো। তো এবার চলে এসেছি আমরা মূল মন্দিরের দিকে। এই দেখো মূল মন্দিরের হচ্ছে এটা মেন গেট। এই গেট থেকেই উঠে তোমরা ডান দিকে চলে গেলেই দেখতে পাবে মেন মন্দিরের রাস্তা। তো সেদিন প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড় বলার মতো না। সবাই হালখাতা করতে এসেছিলো, সেই ভিড় ছিল। তো আমরাও চলে গেছিলাম সেদিন এই ভিড়ের মধ্যেই। তো গিয়ে অনেকটা লাইনও দিতে হয়েছিল, সেই সব এতটাই ভিড় ছিল সেই ভিডিওগুলো ভালো করে নিতে পারিনি। এই মন্দিরটা নিয়েও তোমাদেরকে একদিন ভালো করে একটা ভিডিও আমি করে দেখাবো, যে মন্দিরটা কেমন দেখতে, কোথায় কী ঠাকুর আছে। মন্দিরে অনেকগুলো ঠাকুর আছে, মা দুর্গার মূর্তি আছে, ভোলে বাবা আছে, দু রকমের রাধাকৃষ্ণ আছে, অনেক কিছু আছে। মন্দিরের মার্কেটটা খুব সুন্দর, অনেক ঠাকুরের সব জিনিসপত্রের দোকান, অনেক খাবারের দোকান আছে ডান দিক বাদিক করে। তো সেদিন এই ভিড়ে আমরা আর কিছু নিতে পারিনি ক্লিপগুলো। তো চলে এসেছিলাম মন্দিরে, যেহেতু সেদিন প্রচণ্ড ভিড় ছিল, ভাবছিলাম মনে হয় অনেকক্ষণ সময় লাগবে, কিন্তু না, বেশি সময় লাগেনি। তাও লাইনে গিয়ে দাঁড়ালাম। এরকম মেন মন্দিরের এটা হচ্ছে গর্ভগৃহ। এই যে গর্ভগৃহের বাইরে দেখো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো আমরাও গিয়ে এখানে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম। এরকম মায়ের মুখটা এবার একটু দর্শন করো, এখন হালকা করে দর্শন করাচ্ছে, যখন পুজো দেবো তখন আমি তোমাদেরকে ভালো করে দর্শন করাবো, দেখতে পাবে। তো এখান থেকে চলে এলাম আমরা এখন। আমি লাইন দিতে চলে গেছিলাম, গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লাম। দেখো লাইন দিয়ে আমরা এখন পুজোর লাইনে চলে এসেছি। এই যে মা, আমার বউ পুজো দিচ্ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। মায়ের কাছে অনেক কিছু বললাম, যে আমার সমস্ত বন্ধুদের সবাইকে ভালো রাখো, আমার আত্মীয় স্বজন পরিবার আশেপাশের মানুষ সবাইকে মা ভালো রাখো, সবার জন্য নতুন বছর খুব ভালো কাটে। এটা বলেই পুজোটা দিয়ে নিলাম। ঠাকুমা সেখানে বসে পুজো দিচ্ছিলো, আমি মায়ের একটু ভিডিও নিয়ে নিলাম। এই দেখো মায়ের মুখ। তারপর ওখান থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম অন্য একটা গন্তব্যে। সেখানে আমাদের সেদিন নিমন্ত্রণ ছিল। নিমন্ত্রণ মানে তার বাড়িতেও আমরাই করেছিলাম, নিমন্ত্রণ ছিল। তো সেই ভিডিওটা আমি পরে নিয়ে আসবো। চলো আজকের মতো এইটুকু, টাটা।